সর্বন্যূনতম একটি গার্মেন্টস শ্রমিকের বেতন হতে হবে 800 টাকা। গত ভিডিওতে আমরা বলেছিলাম গার্মেন্টস এর বিষয় আপনাদেরকে, যে মানুষকে কিভাবে অনুপ্রেরণা করা যায়, আগ্রহ করা যায়। তো এই হিসাবে আপনাদেরকে সবাইকে বলেছিলাম, যারা ভিডিওটা আমাদের দেখেছেন। তো এই ভিডিওতে আমি বলতে চাই, একাধিক জায়গা থেকে, মুম্বাই থেকে, সুরাট থেকে, দিল্লি থেকে, কেরল থেকে, এই সমস্ত একাধিক জায়গা থেকে কি হয়েছে, মানুষ যারা শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, পরিযায়ী শ্রমিক যারা আছে, তাদের সঙ্গে যখন ফোনে কথাবার্তা হয়, তারা আমাদেরকে একাধিকভাবে জানিয়ে যে দেখেন ভাই, এখানে কাজে কামের তো পরিস্থিতি তো অনেকটা ভালো পশ্চিমবঙ্গের তুলনায়, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের হাল বেহাল কেন ভাই? এটা রাজ্য সরকারের গাফলতিতে। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, আমরা যারা গার্মেন্টস শ্রমিক আছি, এনাদেরও কিছুটা রয়েছে। গার্মেন্টস শ্রমিক যারা রয়েছে, শ্রমিকের থেকেও আরো বেশি যাদের মানে এর উপরে বেশি করে ডিপেন্ড করবে, তারা হচ্ছে কি, বড় বড় সেট সেজে, কোম্পানি সেজে, আর আপনাদের মানে এই রেডিমেড জগতের যেগুলো রয়েছে ওস্তাগার সেজে বসে রয়েছে। কিন্তু তারা ঠিক মতো এই সাধারণ শ্রমিক মানুষগুলোকে ঠিক মতো করে এনাদেরকে দেখছে না। কোন নজরে দেখে, মনে মনে করে যেন এরা ছোট লোক, এইরকম ভাবে একটা দেখে। তাই এখন থেকে আমি আজ তুলছি, পশ্চিমবঙ্গের প্রতিটি কোনায় কোনায় আমরা এইরকম ভাবে করব যে যারা মোটামুটি গার্মেন্টস শ্রমিক রয়েছে, এই গার্মেন্টস শ্রমিকরা আমরা একে অপরের হাতে হাত মিলিয়ে আমরা একটা সংগঠন, ইউনিট, প্ল্যাটফর্ম তৈরি করে এখান থেকে আমরা এমন কিছু করব যাতে আগামী দিন যেন 50,000, 1 লাখ মানুষ নিয়ে আমরা যেন কলকাতার রাজপথে যেন একটা সংগঠনকে নিয়ে এগিয়ে নিয়ে গার্মেন্টস শ্রমিকদেরকে নিয়ে একটা আন্দোলনে, বৃহৎ একটা আন্দোলনে নামতে পারি। আর এই আন্দোলনটার করার কারণ হচ্ছে কি, এটাই সর্বন্যূনতম একটি গার্মেন্টস শ্রমিকের বেতন হতে হবে 800 টাকা। এই 800 টাকা যদি হয়তো ভালো, নয়তো মোটামুটি যে ওস্তাগার হোক, আর গার্মেন্টস হচ্ছে কোম্পানির মালিক হোক, আর যেই পারে হোক, 5 বছরের জেল চাই। এই আওয়াজ তুলে আমরা লড়বো। আর আগামী দিন হচ্ছে কি, একটি সংগঠন তৈরি করব। আমার ভিডিওটা যারা দেখছেন, আমরা পশ্চিমবঙ্গের প্রতিটা এই জায়গায় যে সমস্ত ভাইরা দেখবেন এই ভিডিওটিকে নিয়ে, তো আমি চাইবো ভিডিওটাকে নিয়ে বেশি বেশি শেয়ার করবেন। আমরা এক ইউনিট তৈরি করব। আর স্ক্রিনে হচ্ছে কি আমার নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করার পরে সংগঠন, ইউনিট, প্ল্যাটফর্ম মজবুত করে আজকের কিছু কম বেশি হলেও 1 কোটি মানুষ, কম বেশি 80 লক্ষ থেকে 1 কোটি মানুষ এই সেলাই শ্রমিক, রাজ্য ছাড়া রাজ্যের বাইরে রাজ্যে তারা গিয়ে পড়ে রয়েছে। মা বাবা তাদেরকে ছেড়ে, স্ত্রী ছেলেপুলে তাদেরকে ছেড়ে, এই মোটামুটি দুঃখ কষ্ট নিয়ে, বেদনা নিয়ে তারা বাইরে রাজ্যে গিয়ে পড়ে আছে। আর এখানে রাজ্য সরকার কি ফাজলামো মারতে আছে নাকি? রাজ্য সরকার এই দায়ভার নিতে পারছে না, শুধু বলছে এটা করব, ওটা করব, আমি এই করিনি, শিল্প করিনি, এই করিনি। এই শিল্পটাকে নিয়ে যদি আগামী দিনের জন্য যদি বড় করে দেখা হয়, এই শিল্পটা কি ছোট নাকি? গার্মেন্টস শিল্পটা কি ছোট? আজকে চায়না দেখেন, বাংলাদেশ দেখেন, এই সমস্ত দেশগুলোকে দিকে আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, তারা কতটা এই শিল্পটা নিয়ে কত বড় করেছে। আর আমাদের এই মানে ক্ষুদ্রভাবে এই শিল্পটাকে নিয়ে ক্ষুদ্রভাবে রেখে দিয়েছে। শুধু আসছে টাটা, টাটাও করবেন যেমন, অনুরূপ একই সিস্টেমে টাটা মোটরসের যেমন ধরনের, ওটা একটি শিল্পের বিষয়। প্রতিটি শিল্পের ক্ষেত্রে আপনি যেমন ধরেন ছোট শিল্প, এমনি পাট শিল্প, আরো তো কত শিল্প, ইঞ্জিন শিল্প থেকে শুরু করে আরো কত শিল্প রয়েছে। সমস্ত শিল্পকে যেমন নজরে দেখছেন যে এটা করার প্রয়োজন রয়েছে। জানি না, রাজ্যে তো হাল তো বেহাল, তারপরেও যদি ইচ্ছা থাকে যে এগুলো করার প্রয়োজন আছে, তার থেকে বড় প্রয়োজন হচ্ছে গিয়ে এই শিল্পটির উপরে, এই গার্মেন্টস শিল্পটির উপরে বেশি করে ফোকাস দেওয়ার দরকার। রাজ্য সরকারকে বলছি, বেশি করে ফোকাস করার দরকার। তো এই হিসেবে বলছি, যে সমস্ত ভাইরা ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।
আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে লাইকও করবেন, তাহলে আমি আগামী দিনে লড়ার একটি আলাদা একটা অনুপ্রেরণা তৈরি করতে পারবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়াও করবেন। রাখলাম।